তৃণমূল আমলের ১০০ দিনের কাজে সুপারভাইজার উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে আটকে রেখেছে দীর্ঘদিন। জব কার্ড এবং পুরনো প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। নন্দীগ্রামের খোদামবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরাতলা ১০০ নম্বর বুথে মঞ্জুরি গিরি, তিনি তৃণমূল কংগ্রেসের আমলে সুপারভাইজার ছিলেন। ১০০ দিনের কাজের উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে তিনি দীর্ঘদিন আটকে রেখেছেন, এমনটাই অভিযোগ উপভোক্তাদের। আগামী জুলাই মাস থেকে আবারও পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হতে চলেছে, কিন্তু উপভোক্তাদের কাছে পুরনো জব কার্ড নেই, যার ফলে কাজ পেতে অসুবিধা হবে, এমনটাই ভয় কার্ড হোল্ডারদের। যখন উপভোক্তারা কার্ড চাইতে আসেন মঞ্জুরিগিরির কাছে, তখন নাকি কার্ড দিতে অস্বীকার করেন মঞ্জুরিগিরি। এও বলেন যাদের ভোট দিয়েছে তাদের কাছে গেলে তারাই জব কার্ড দেবে। এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ, পুরনো জব কার্ডে তারা যে সমস্ত কাজ করেছিলেন সেই টাকাও আটকে রেখেছেন মঞ্জুরি। সরকারের থেকে আসা ত্রিপল তাদের দেওয়া হয়নি। অভিযোগ তুলে পূর্বতন সুপারভাইজার মঞ্জুরিগিরির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আমরাতলার ১০০ নম্বর বুথের গ্রামবাসীরা। যদিও মঞ্জুরিগিরি বলেন গ্রামবাসীরা মিথ্যে অভিযোগ করেছেন, তিনি কারোর জব কার্ড আটকাননি, কারোর কোনো টাকা আত্মসাৎ করেননি। যদিও গ্রামবাসীরা ওই সুপারভাইজারের কথা শুনতে নারাজ, জব কার্ডের দাবিতে তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন বাড়ি ঘেরাও করে। পূর্বতন সুপারভাইজারের কাছে আসছেন, আপনার জব কার্ড উনার কাছে আছে। উনি বলছেন যে জব কার্ড তো উনার কাছে নেই, আপনি ইচ্ছাকৃত হেনস্থা করতে এসেছেন। আমার কাছে উনার কাছে আছে, প্রধান দিদিরা যে মঞ্জুরির কাছে তো জব কার্ডটা আছে, মঞ্জুরি দিয়ে আমাকে বললো আমার কাছে জব কার্ড আছে, তুই আমার বাড়িতে গিয়ে নিয়ে আসবি। আমি 1 সপ্তাহ পরে এসে বলছি দিদি আমাকে জব কার্ডটা দাও, না তো যে নাঙাকে ভোট দিছু তো সে নাঙা তোকে দিয়ে দিবে। আমার ডিজিটাল কার্ডে ঘরটা আছে, আমার স্বামী প্রতিবন্ধী, স্বামী তো মারা যায়, ওই ঘরটা আমার নামে আসবে, মানে হচ্ছে যে ডিজিটাল কার্ডে যে ঘরটা, সেই ঘরটা ওরা তাও আমার কেটে নিচ্ছে, তাও আমার ঘরটাও দেয় না আমাকে, জব কার্ডটা এবং দিল না। জব কার্ডটা মারতে আসতো না, আমাকে আজে বাজে করে বললো তো যে নাঙাকে ভোট দিচ্ছ তো সে নাঙা দিবে, চলে যা। না এখন আমার কাছে নেই, উনার কাছেই আছে। উনি তো বলছেন ওনার কাছে না, উনার কাছে প্রধান বলেছে মঞ্জুরির কাছে আছে, তুই নিয়ে নিবি। অঞ্চলে ওটা বলা কোয়া হয়েছিল, অঞ্চলেই প্রধান দিয়েছে, মঞ্জুরি দিয়েছে, মঞ্জুরি দিয়ে বলছে তুই আমার বাড়িতে যাবি, যে জব কার্ডটা নিয়ে আসবি। ঠিক জানি না আপনার যে জব কার্ডে কি কেওয়াইসি করানো হয়েছে, কেআইসিটা হয়েছে না হয়েছে ঠিক জানি না, অতটা মনে করতে পারছি না, অনেক দিনের আগে করা কথা তো। আপনার নাম? আমার নাম লীলাবতী সিং, বাড়ি? আমার বাড়ি আমরাতলা।
দেখাচ্ছেন, চিৎকার করছেন, কি কারণটা কি? আমাদের জব কার্ড দিচ্ছে না এবং আমাদের 100 দিনের কাজ দিচ্ছিল ব্যাগ মেরে নিচ্ছে, টাকা দেয়নি। আর যে ঘর দিয়েছিল ঘরের টাকাও দেয়নি, আম ঝড়ের টাকা দেয় না, একটা তিরপল মাগতে আসছি তাও দেয় না। এখন আপনারা কি করতে আসছেন? আমাদের জব কার্ড দিন, আমাদের টাকা দিন, কষ্ট করে কাজ। জব কার্ড মানে আপনারা তো অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, এতদিন থেকে রেখে দিচ্ছে। আমাদের কার্ডটা দাও এবং সে টাকাটা দাও, নিঃশ্বাস করে আমাদেরকে দিয়ে দাও, আমরা কিছু করবো না। জব কার্ড কি ইনার কাছে আছে নাকি? ইনি কে ছিলেন ওই সময়? ওর সঙ্গে মালবিকা ছিল না, ও সুপারভাইজার ছিল, সুপারভাইজার ছিল। ও নাম হচ্ছে মঞ্জুরি, সুপারভাইজার ছিল। মঞ্জুরি কি? মঞ্জুরি মাইতি। হ্যাঁ, মঞ্জুরি মাইতি, মঞ্জুরি মাইতি। আপনারা ওই সময় 100 দিনের কাজ করেছেন, মজুরি পাননি? না, আমাকে দেয় না। কি বলছে কি? বলছে পরে দেবো, তোমরা জব কার্ড দাও, এই বলে জব কার্ড যা নিয়েছে আর দিতে চাই। আর আমরা সেখানে লাগবে, আইলে আমাদের খেদাইতে লাগে। সেখানে হচ্ছে যে ইয়ে করতে হবে, তোমাকে ভুল আছে, নানা রকম বাহানা দেখি ঘেরা নিয়ে আলিছে। আর ঘর দিয়েছিল। এখন কি চাইছেন কি? টাকা দাও, জব কার্ড দাও, টাকা পাইলে টাকা, জব কার্ড। আপনার নাম? আমার নাম জহনা মান্না। এই এলাকার নাম? হ্যাঁ, এই এলাকার নাম আমরা তোলা। উপভোক্তারা অভিযোগ করছে তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে, মজুরি পায়নি। এমনকি 100 দিনের যে মজুরি পায়নি, আবাসের যে 90টা করে মজুরি ওটা পায়নি, এবং আমফানের সময় ওরা কোনোভাবেই কোনো টাকা পায়নি। সমস্ত টাকা আপনি আত্মসাৎ করেছেন। আচ্ছা, ওটা তাহলে তো প্রমাণ দেখাতে হবে 90টা হাজিরি পেয়েছি কিনা। যার হয়েছে তাহলে তার আস্তে আস্তে করে অফিসে গেলে 90টা ঘর পেয়েছে, 90টা। আর আপনি বললেন না কার্ড মানি নিয়েছে নাকি একটা, যে ঘরে আপনি টাকা আত্মসাৎ করেছেন, হ্যাঁ, এমনই ওইটাই অভিযোগ। বলবে, ওটাই তারা বলবে যে আত্মসাৎ করেছি কিনা। কি প্রমাণ আছে? কোনোদিন কেউ বলতে পারবে যে যার ঘর হয়েছে ওদের মধ্যে যে হয়েছে যে আমি ঘর পেয়েছি, আমার কাছে 5,000 টাকা নিয়েছি কি 2,000 টাকা নিয়েছি কি 1,000 টাকা নিয়েছি, কেউ বলতে পারবে? এটাই তাহলে সৎ সাহস যদি থাকে বলবে তাহলে ক্যামেরার একবার। সামনে ওনারা অভিযোগ করছে তাহলে- 90টার মজুরি পায়নি, পায়নি, 100 দিনের কাজ করেছিল, 90টা হাজিরি পায়নি। যার বাড়ি হয়েছে সে তাহলে অফিসে গেলে দেখতে পাবে যে বইটা যখন নিয়ে যাবে তার যে 90টা হাজিরি পেয়েছে কিনা, বা কেউ পায়নি কি কারণে পায়নি তারা সেখানে বুঝতে পারবে। 90টা যদি না হাজিরি পেয়ে থাকে সেখানে তো গেলে কম্পিউটার তো কথা বলবে যে 90টা হাজিরি পেয়েছে কি না পেয়েছে। বা কারোর কাজ আমি ঘর হয়েছে এমন কেউ প্রমাণ দিতে পারবে যে আমি আইসি যে লীলাবতী সিং সেই দিদি বলেছে যে আমার জব কার্ড এই নিয়ে রেখেছে, দেয়নি। ও তা অফিসে গেলে বুঝতে পারবে যে ওর জব কার্ডটা আছে সেখানে কি আমি নিয়ে এসেছি, সেটা তো এখনো সেখানে আছে কি বন্ধ হয়ে গেছে। উপভোক্তার কাছে জব কার্ড নেই অভিযোগ করছে, আপনি বলছেন আপনার কাছে নেই। জব কার্ডটা এখন আছে কোথায়? কারণ জুলাই মাস থেকে কাজ আরম্ভ হবে আবার। আচ্ছা ঠিক আছে, ওটা যে আমার কাছে আছে বলছে, অফিসে গেলে তো বুঝতে পারবে যে ই কেওয়াইসি যে হলো, যাদের জব কার্ড হয়েছে তারা ই কেওয়াইসি করছে কিনা সেখানে। সেখানে তো তাহলে আপনাকেও যেতে পারে, আপনি যেহেতু সাংবাদিক না কি বলে এসছেন, তাহলে সেখানে যেতে পারে যে ওই জব কার্ড গুলো যারা বলছে যে জব কার্ড গুলো আমার বাড়িতে আছে, তারা যে ই কেওয়াইসি হলো, তারা যে ওই জব কার্ড গুলো সেখানে করছে কিনা তাহলে তো সেখানে দেখতে পারে। কি জানেন? আমার কাছে যদি থাকে আমি তাহলে নিশ্চয়ই ওদেরটা নিয়ে গিয়ে আমি কেওয়াইসি করতে পারবো না। জেরক্স দিয়েও করতে পারে ওনারা। জেরক্স দিয়েও করতে পারে। ওটা মানে সেখানে যে স্যারা আছে জব কার্ড না হলে ওটা যে হয় জেরক্স দিয়ে হয়, তাহলে সেইটা তারা এতদিন আসেনি কেন? যখন ই কেওয়াইসি হলো যে জব কার্ডটা ভাই দিদি ভাই তোমার কাছে আছে, এতদিন এলো না। আজ যখন চারধারে এরকম হচ্ছে, আজ আমার বাড়িতে এসে এরকম করছে, এটা কি করা ঠিক? এটা কি আপনি বলতে চান পূর্ব পরিকল্পিত আপনাকে হেনস্থা করার অবশ্যই জন্য? হেনস্থা করার জন্য। এইসব সিংপল্লিতে তো আদপে কাজ হয় না। ঘরও মানে ওদের ওই যে আগে সিপিএম এর আমলে হয়তো ছোট ছোট ঘর হয়েছিল বলে ওদের ঘরের লিস্টে মানে 2-4টে ঘর, না হলে ঘর হয় না। ওই লীলাবতীর সিং ওর মানে চন্দন সিং ওর স্বামী আগে ঘর পেয়েছিল, কিন্তু তার ইটা টিটা বিক্রি করে খেয়ে নিয়েছে। তারপরে একটা যাই হোক অসহায় বলে ওর ঘরের নাম ছিল। কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব আরেকটা চন্দন সিং এর ঘর ছিল, ওর করতে গিয়ে কিরকম নাকি কাটা হয়ে গেছে ওর জব কার্ডটা। আমরা কিন্তু জব কার্ড মানে ঘর হয়েছে বলে জব কার্ডটা কিন্তু মানে হয়েছিল সেখানে, কিন্তু ওই যেহেতু ঘরটা কাটা গেছে ওই জব কার্ডটা আমাকে তো আর দেবে না ক্যান্ডিডেট ছাড়া। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন বলতে এরকম মিথ্যামিছি যে এটা করছে, মানে এটা একটা বাড়ি ভাঙচুর, এটা কি আমি টাকা নিয়েছি ওদের কাছ থেকে? ওইটাই তারা ওরা যদি এরকম মিথ্যামিছি ভুলভাম করে। ওই উপভোক্তারা যদি আপনার সহায়তা আশা করে, কারণ আপনি বলছেন আপনার কাছে নেই, ওনারা বলছেন ওনাদের কাছে নেই, তো জব কার্ডটা কোথায় আছে আপনি কি খুঁজে বের করে দিতে পারবেন? না, এটা খুঁজে বের করবো তাদের বাড়িতে কোথায় থেকে, আছে, কি বাড়িতে আছে? রেখে যদি মিথ্যে কথা বলে এটা আমাদের কি করতে পারি বলো?
তাহলে ওই জন্য তো বলছি যে অফিসে গেলে KYC হয়েছে কিনা তাদের সবাই যাও, মানে এমনিতে ওদের কার বাড়িতে আছে না আছে আমি ওটা বলতে পারবো না, তো কিছু লোক কাজ অফিস করেছিল একমাত্র উত্তর দিতে পারবে। আপনি হ্যাঁ, পারবেন না, তাই তো? পারবো না। এবার আপনার নাম? আমার নাম মঞ্জুরি গিরি, কিন্তু KYC যে করেছে জেরক্স দিয়ে সব সময়ের জন্য হয় না। এবারে সবার যদি জেরক্স থাকে সবাই কি ওই বইয়ের জন্য আমার বাড়িতে কেউ আসবে না? আজকে একটা হেনস্থা করার না হলে এরকম কেউ আসতো? পরিকল্পিত করে সবাই এসেছে আমার বাড়িতে। পরিকল্পিত হয় আপনাকে হেনস্থা করা হয়েছে, হেনস্থা এটাই করা, বলতে হ্যাঁ। চান, তাই তো? জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আমাদের যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন 7001140 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।